এবং তার আগেও হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন? হিন্দু ধর্মটা কি এত ছোট? যে ধর্মের স্রষ্টা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, যে ধর্মের স্রষ্টা আমাদের। ও ম্যাডাম, আপনি আজ রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছেন, আজ আপনি বিদ্যাসাগরের কথা বলছেন, আজ আপনি বিনয় বাদলের কথা বলছেন, আজ আপনি বিদ্যাসাগর কথা বলছেন। বিদ্যাসাগর আমলে আপনি তো 2011 পরে আসা, তখন কি আর এই 3254টা স্কুল বন্ধ ছিল? তো বিদ্যাসাগরের কোথায় মান মর্যাদা রেখে দিলে দিদি? রবীন্দ্রনাথ ঠাকুরের মান মর্যাদা কোথায় রেখে দিলেন দিদি? বিনয় বাদল ক্ষুদিরামের মান মর্যাদা কোথায় রেখে দিলেন দিদি? আজ এই রাজ্যে অধিকাংশ সন্ত্রাসের রাজত্ব, সন্ত্রাস এই রাজত্বই, এই বাংলায় সন্ত্রাসের রাজত্ব হয়েছে। আজ 3254টি স্কুল বাংলায় বন্ধ হতে চলেছে, আর 600 মাদ্রাস স্কুল প্রতিষ্ঠা হচ্ছে। সেই মাদ্রাস স্কুলে কি পড়ানো হয়? সন্ত্রাস কিভাবে সৃষ্টি হয়। মাদ্রাসা ভাষা, মাদ্রাসা ধর্মীয় ভাষা সেখানে সৃষ্টি হয়, সেখানে কিভাবে সন্ত্রাস তৈরি হয় সেই পড়ানো হয়। মতলব এই বাংলায় সন্ত্রাসের বাংলা, সন্ত্রাসের সৃষ্টি, সন্ত্রাসের কারিগর, এই শিল্পর কারিগর নয়, শিল্প নয়, এই হচ্ছে বাংলা সন্ত্রাসের কারিগর সৃষ্টি বাংলা। আর বিদ্যাসাগরের কথা বলছেন, বিদ্যাসাগর আমলে বিদ্যাসাগর অপমান করছেন। বিদ্যাসাগর আমলে স্কুল বন্ধ ছিল না, তার লেখা বর্ণ পরিচয় কই আজ দেখা তো যায়নি। বিদ্যাসাগরের মাটি, রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, বিনয় বাদল ক্ষুদিরামের মাটি, এই মাটি ছিল খাঁটি, আপনি সেই খাঁটিটাকে নষ্ট করে দিয়েছেন। তাদের মান মর্যাদা আজ নষ্ট হয়ে গেছে, কারণ তাদের আমলে স্কুল বন্ধ ছিল না। এই আপনার আমলে স্কুল বন্ধ হচ্ছে, আপনার আমলে দুর্নীতি ভরা আছে, প্রত্যেকটা দপ্তরে ভরা আছে। 46টা দপ্তরের মধ্যে 46টা দপ্তরেই আপনার কেলেঙ্কারিতে ভরা আছে। কেউ চাকরি চুরি, কেউ বালি চুরি, কেউ কয়লা চুরি, কেউ দুর্নীতি, আগ্নেয় অস্ত্রের প্রচার, প্রত্যেকটা দপ্তরে কেলেঙ্কারি আপনার ভরা আছে। আজ আপনি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছেন, আজ আপনি বিদ্যাসাগরের কথা বলছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস, হে রবীন্দ্রনাথ ঠাকুর, হে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম, হে নেতাজি সুভাষচন্দ্র বোস, হে রবীন্দ্রনাথ ঠাকুর, হে বিদ্যাসাগর, আপনাকে আমি আহ্বান করছি, আপনারা আবার আসুন এই বাংলাতে, এই বাংলাতে জন্মগ্রহণ করুন, আর এই বাংলাকে এই রাক্ষসীনের হাত থেকে রক্ষা করুন। যেমন তারকা রাক্ষস ছিল, যেই বনে ছিল সেই বনে পাখি পশু গাছপালা সাধু সন্ত কেউ সুখে থাকতে পারত না, কিন্তু তারকা রাক্ষস মরার পরে সেই বনে পাখি পশু জীব জন্তু সাধু সন্তোষ পূজা করতে পারত, যজ্ঞ করতে পারত। সেই মতো এই বাংলার রাক্ষসীনকে যতক্ষণ না বধ হয় ততক্ষণ বাংলায় শান্তি সমাবেশ হবে না, বাংলায় সন্ত্রাস কমবে না। দেখুন আজ টিভি পেপারে, দেখুন আজ সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকদিন আন্দোলন হচ্ছে, প্রত্যেকদিন মৃত্যু হচ্ছে, প্রত্যেকদিন ধর্ষণ হচ্ছে, প্রত্যেকদিন ঝড়ঝাঁটি হচ্ছে। এই এই বাংলাতে ছিল না, 2011 পরে এরকম বাংলা হয়েছে, সিপিএম আমলে ছিল না। আপনি আজকাল কথায় কথায় বলেন যে রেলমন্ত্রী পদত্যাগ করুন, রেলমন্ত্রী পদত্যাগ করুন। ও ম্যাডাম, আপনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন রেল দুর্ঘটনা হলে আপনি বলতেন যে সিপিএমরা কলাটা খেয়ে এই চপাটা রেল লাইনে রেখেছে, তাই রেলটা স্লিপ খেয়ে গেছে। বিরোধীরা বলবে এই কথায় কথায় পদত্যাগ করুন,
পুলিশ মন্ত্রী বাঙালির মানুষকে নয়, সমস্ত ভারতবর্ষের বাঙালিকে জোড়হাত করে বলছি, অনুরোধ করে বলছি, 2026-এ সবাই ঝাঁপিয়ে পড়ুন। হিন্দু, খ্রিস্টান, মুসলিম সবাই ঝাঁপিয়ে পড়ুন, আর এই ডাইনিকে পশ্চিম বাংলা থেকে বিদায় করুন। নাহলে কেউই কিন্তু শান্তিতে থাকবেন না। এই মুসলমানের 30% ভোটের জন্য তারাকে গুন্ডায় পরিণত করেছে, সন্ত্রাসে পরিণত করেছে। যেই বিরোধী নেতারা যেখানে সংখ্যালঘু বেশি আছে সেখানে গেলে তারা হু হু করে ছুটে, কুকুরের মতো ছুটে। এই যে সংখ্যালঘুকে সন্ত্রাসে পরিণত করেছে, এই রাজ্য সন্ত্রাসে পরিণত হয়েছে। তাই এই রাজ্যকে বাঁচান সবাই মিলে মিশে। 2026-এ এই ম্যাডামকে, এই রাক্ষসিনকে পশ্চিম বাংলা থেকে বিদায় করুন। নতুন নতুন খবর সংবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।